রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীদের বয়স 33 বছর হবে। এখন জান্নাতের জীবনে এই বয়সকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিক বয়স হিসাবে বর্ণনা করেছেন, যা আপনার সর্বোচ্চ বয়স। এখন দুনিয়ার 33 বছরের সাথে আপনি কিন্তু এটাকে মেলাতে পারবেন না, কারণ এই দুনিয়ার প্রতিটি বয়সের সাথেই অপূর্ণতা রয়েছে। কিন্তু জান্নাতের মূল বিষয় হলো আমরা সবাই মধ্যবয়সী হব, আর আমরা সেখানে সর্বদা আনন্দ এবং উল্লাসে মেতে থাকব। অতএব আমরা সবাই আদম আলাইহিসসালামের সমান উচ্চতা নিয়ে জান্নাতে প্রবেশ করব। আমরা ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য এবং ঈসা আলাইহিসসালামের বয়স নিয়ে জান্নাতে প্রবেশ করব, এবং জান্নাতে আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হব। জান্নাতবাসীদের বয়স সম্পর্কে একটি সুপরিচিত মজার বর্ণনা আছে। একবার এক বৃদ্ধা মহিলা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। তিনি আল্লাহর রাসূলের নিকট জান্নাত সম্পর্কে প্রশ্ন করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহর রাসূল বললেন, যারাই জান্নাতে যাবে তারা সবাই যুবতী হবে, বৃদ্ধা কেউ তো জান্নাতে যাবে না। এই বলে আল্লাহর রাসূল মুচকি হাসলেন। তখন সে নারী আতঙ্কিত হয়ে উঠল, কেননা সে বৃদ্ধা ছিল। এরপর আল্লাহর রাসূল বললেন, আমি তোমার সাথে মজা করছিলাম। আসলে জান্নাতে যখন কোনো বৃদ্ধ প্রবেশ করবে তখন সে যুবক অথবা যুবতী হয়ে যাবে। এ কথা শুনে সে মহিলা আবার খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমরা যখনই জান্নাতে প্রবেশ করব আমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে, তরুণ, প্রেমময় এবং একই বয়সী করা হবে। অর্থাৎ তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি পরিপূর্ণ যুবক অথবা